কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শত্রুকে আপনি সারা জীবনের জন্য অসুস্থ করে বিছানায় ফেলে রাখবেন কীভাবে, সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং কীভাবে কাজ করবেন না করবেন হাতে নাতে খুঁটিনাটি সব কিছু শিখাই দেবো, বুঝাই দেবো। সেই অনুযায়ী কাজ করবেন। ওই শত্রু আপনার 100% 4 দিনের মধ্যে বিছানায় শুয়ে পড়ে যাবে, সারা জীবনের জন্য অসুস্থতায় ভুগবে, সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকবে, হাঁটার আর তার ক্ষমতা কোনো প্রকার থাকবে না। তো অনেক ভাইরা আছেন যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে পদে পদে বিপদগ্রস্ত করতেছে, শত্রু আপনাকে জ্বালাতনে মারতেছে, বাঁচতে দিচ্ছে না, বিভিন্ন ধরনের ক্ষতি করতেছে। আপনার জমির অভাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝাঞ্ঝাল জমলা থেকে আপনার শত্রুতা সৃষ্টি হয়ে থাকে এবং সেই শত্রুতা এমন পর্যায়ে চলে যায় যে তাকে আপনি অসুস্থতা করে বিছানায় না ফেললে বা মেরে না ফেললে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। ঠিক এমন অবস্থায় আপনি যদি তাকে অসুস্থ বানানোর চিন্তা মাথায় আনেন, তো হ্যাঁ বন্ধুরা, সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই ভিডিওর মাধ্যমে আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন। আপনি বিছানায় সারা জীবনের জন্য ফেলে রাখতে পারবেন। সে শত্রু আপনার কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, সেটা কোনো ব্যাপার না। আপনি যদি সঠিক নিয়মে একবার এই কাজটি প্রয়োগ করতে পারেন, ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন, যতই ক্ষমতাশালী শত্রু হোক না কেন, যতই টাকাওয়ালা হোক, যতই ক্ষমতাশালী হোক, আপনি এই বানটি প্রয়োগ করবেন, ও বিছানায় শুয়ে পড়ে যাবে, যেখানে যে অবস্থায় যেভাবেই থাক না কেন। তো বন্ধুরা, খুবই খতরনাক এবং মারাত্মক একটি বানের সাথে আপনাদের পরিচয় করে দিব এবং কিভাবে কাজ করুন সব কিছু শিখাই দেব। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কি, যে ভালো মানুষকে মারার চেষ্টা করবেন না, ভালো মানুষকে অসুস্থ বানানোর চেষ্টা করবেন না। আপনি যে শত্রুর জ্বালা অতিষ্ঠ, যে আপনার আদতীয় ক্ষতি করে, যে শত্রু আপনাকে জ্বালাতন করে, ক্ষতি করে, এমন ব্যক্তিকে আপনি এই বানটি প্রয়োগ করতে পারবেন। কোনো ভালো ব্যক্তিকে আপনি প্রয়োগ করতে পারবেন না। যে ব্যক্তি আপনার কোনো ক্ষতি করেনি, উল্টা আপনি তার ক্ষতি করতেছেন, এমন ব্যক্তিকে যদি মারতে যান, তাহলে উল্টা আপনারও সমস্যা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে শত্রু যে আপনার ক্ষতি করে, ঠিক এমন ব্যক্তিকে, খারাপ ব্যক্তিকে আপনি এই বানটি প্রয়োগ করতে পারবেন, ভালো মানুষের উপরে এটা প্রয়োগ করতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো স্ক্রিনে যে মূলত নকশাটা দেখতে পাচ্ছেন, এটাই সেই বহুল পরীক্ষিত নকশা। এই নকশার মাধ্যমে আপনাদের কাজ করতে হবে। হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে, বিদায় আপনাকে এই নকশাটা দেখাচ্ছি। তো এই নকশাটা কিতাব ঘেটে ঘেটে আমি বের করেছি, এর আগেও এটা নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, বা বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেল আছে, আপনারা দেখতে পারেন। তো এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা সাদা কাগজের উপরে আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। একটা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। পাক পবিত্র কাগজের উপরে লিখবেন, অর্থাৎ কাগজে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না পড়ে থাকে। চকচক সাদা কাগজের উপরে স্কেল নেবেন, স্কেল নিয়ে সোজা করে দাগ টেনে যেভাবে আছে ঠিক একইভাবে অঙ্কন করবেন, তেড়া বেঁকা করার চেষ্টা করবেন না। আর এই নকশাটা নীল কালি অথবা কালো কালিতে যদি লেখেন, সেক্ষেত্রে নকশা কিন্তু কাজ করবে না। বিষয়টা লক্ষ্য রাখবেন, একটু 19-20 করার চেষ্টা করবে না। যেভাবে আছে ঠিক একইভাবে আপনাকে সম্পূর্ণ নকশাটি এক ধানে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এই নকশাটা মঙ্গলবার এবং বুধবার এই 2 দিনে যে কোনো একদিনে কাজ করতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে নকশা দিয়ে যদি কাজ করতে যান, নকশা কিন্তু কাজ করবে না। এই 2 দিনে যে কোনো একদিন ধার্য করে আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। যে কোনো টাইমে লেখেন তো সমস্যা নাই, তো রাতে অঙ্কন করলে বেশি ভালো হয়। আপনি যদি সময় পান রাতে অঙ্কন করবেন। তো যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা আপনার কমপ্লিট করতে হবে। আশেপাশে কোনো প্রকার মানুষজন যেন না থাকে বিরক্ত করার মতো। আর নকশা যখন লিখবেন, তখন কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন, তারপর কথা বলেন, সমস্যা নেই, কিন্তু নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। তো এভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনি কমপ্লিট করবেন। এই নকশাটা আপনি 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন, আর বেশি সময় লাগাবেন না, কারণ যত বেশি সময় লাগাবেন তত নকশার ক্ষমতা কমে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে কমপ্লিট করে ফেলবেন। নকশার নিচে আপনাকে দিতে হবে শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, প্রথমে শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, এভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন, যে কোনো আগুনে পোড়ায় ফেলবেন। আপনি 4 দিন অপেক্ষা করবেন, এর মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। শত্রু 100% সে বিছানায় পড়ে যাবে। এটা সম্পূর্ণরূপে কুফরি একটা মরণবান না, এটা অসুস্থ বান বলা যায়। মরণবান হচ্ছে যে বানটা প্রয়োগ করলে শত্রু মারা যাবে, কিন্তু এই শত্রু এটাতে মারা যাবে না, তার সারা জিন্দেগি নষ্ট হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবে।
তো আমাদের চারপাশে কিন্তু অনেক মানুষ আছে বিছানায় পড়ে থাকে, হাজার ডাক্তার দেখানো হয় তাও সঠিকভাবে ঠিক হয় না। তো ওইসব ব্যক্তির উপরে বান প্রয়োগ হয়ে থাকে। যারা এই কাজের অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। তো স্ক্রিনে যে নম্বর, এটা ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।